মার কাছে সন্তান মনে হয় কোনোদিনই বড় হয় না। আমার এই ছোট্ট সাদকে সেই দিন মনে হচ্ছে আমি এক দু পা করে হাঁটি হাঁটি করে হাঁটা শিখাইছি। আমার পিছন পিছন সারাক্ষণ ঘুরে বেড়াতো, আর সেই সাদি দেখতে দেখতে এখন 10 বছর পার করে ফেললো। সেই ছোট্ট সাদি এখন আমার পায়ে তাল মিলিয়ে মিলিয়ে আমার সঙ্গে চলতে থাকে, আর সারাক্ষণ এটাই শুধু ভাবে কবে আমাকে সে ভার করে যাবে। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আর আজকের এই দিনেই আমার সাদ এই পৃথিবীতে আসলো। গত 10 বছর আগে সাদ ঠিক একই দিনে, আজ বৃহস্পতিবার যেমন, সেই বৃহস্পতিবার দিনটাই সাদের জন্ম হয়েছিল। ঘুরে ফিরে 10 বছর পর আবারও সেই একই দিনে তার জন্মদিন চলে আসলো। আর সাদের কথা যদি বলি, ছোটবেলা থেকেই সে অনেকটা লক্ষ্মী ছিল। কোনো কাজে কোনো কিছুতে আমি এখন পর্যন্ত ওর কাছ থেকে বিরক্ত বোধ করিনি। বাচ্চা পালতে নাকি যেই কষ্ট, সেই কষ্টটা যদিও আমি অতটা অনুভব করতে পারিনি। আমার সাথ যখন ছোটবেলা থেকে একটু বুঝ হয়েছে, মাশাল্লাহ, যখন ওর 2-3 বছর, তখন থেকেই সে খুব বুঝতো, সারাক্ষণ আমার সঙ্গে সঙ্গে থাকতো, আর আমি যা বলতাম তাই করতো। আমি এত শান্তি করে আমার এই সাদকে পালছি, যেটা আমি আমার ছোট মেয়ের বেলায় পারিনি। আমার মেয়ে যদিও আমাকে অনেক বিরক্ত করছে, কিন্তু আমার সাদের কথা যদি বলি, ও আমাকে কোনো দিনই জ্বালাইতো না, এখন পর্যন্ত আমাকে জ্বালায় না। আমি যতটুকু যা বলি সেটাই করে। আর যদি বলি যে এই জিনিসটা আমার ভালো লাগতেছে না, আমি করতে পারতেছি না, কোনো দিন আমাকে সেটা নিয়ে দ্বিতীয়বার ও বিরক্ত করবে না, বলবে না। ছোটবেলা থেকেই দেখেছি সাদ না আমার কষ্টটা বুঝতো, যে আমার কষ্ট হবে এই জিনিসটা যখনই ও ভাবতো, ওই কাজটা কোনো দিন করতো না। তো যাই হোক, আল্লাহই হয়তোবা ওকে এই জ্ঞানটা বুঝটা দিয়েছে যে মাকে কষ্ট দেওয়া যাবে না। তো যাই হোক, মার কষ্ট হবে এই জিনিসটাও সবসময় ভাবতো, চিন্তা করেই ও কাজগুলা করতো। আর আজ যেহেতু সাদের জন্মদিন ছিল, সাদের পছন্দ মতোই সব কিছু রান্নাবান্না হয়েছে। সাদের পোলাও রোস্ট খুবই পছন্দ, তাও আম্মুর হাতের। এই জন্য ও নানুকেই বলছে যে আমি তোমার হাতেরই খাবো। যদিও আমি বলছিলাম যে আমি করে দেই, কিন্তু না, সে নানুর হাতেরই খাবে। এই জন্য আম্মুই সব কিছু এখানে রান্নাবান্না করছে। ওর পছন্দ মতো এখানে রোস্ট করছে, পোলাও করছে, ডিমের কোরমা করছে, আর সাথে আমি দই আনছিলাম, আর ওর পছন্দের কালো জাম আনছিলাম। ওকে যখনই কেউ জিজ্ঞেস করে যে তোমার জন্মদিনে কি গিফট লাগবে বা তুমি কি গিফট চাও, ওর একটাই কথা, আমার কোনো গিফট লাগবে না, আমার পছন্দ মতো সব কিছু রান্নাবান্না করবে, আমি সবাইকে নিয়ে একসঙ্গে খাবো, এটাই ওর হইতেছে গিফট। ও সবসময় অল্পতেই, কোনো দিন বলবে না আমার এটা লাগবে সেটা লাগবে, ও অল্পতেই সবসময় সন্তুষ্ট। সবাইকে নিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করা, একটু ঘোরাফেরা, এটাই ওর আনন্দ। আর ও আজকে আমি যদিও ওকে একটা কেক বানায় দেওয়ার কথা বলছিলাম, পরে আজকে অনেক ঝামেলা ছিল, এই জন্য বলতেছে যে না, আমাকে আজকে বানায় দেওয়া লাগবে না, তুমি আমাকে আগামীকাল শুক্রবার দিন একটা কেক বানাই দিও। তো যাই হোক, এখানে আমি গতকালকে এই নুডলসগুলো রান্না করছিলাম। সাদি বলছিল যে ওর আগামীকাল যেহেতু জন্মদিন, ওকে যাতে আজকে একটু কোকোলা নুডলস রান্না করে দিই, ও যেভাবে পছন্দ করে। তো এখানে গাজর, ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজকলি দিয়ে ওকে একটু নুডলস করে দিয়েছিলাম। এই তো ছিল আমার ছোট্ট ছেলে সাদের জন্মদিন। সবাই ওর জন্য দোয়া করবেন। আজকের মতো টাটা, বাই বাই।